আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে কক মুরগি দিয়ে আলু দিয়ে একদম কষা কষা রান্নার রেসিপি। এইভাবে যদি কক মুরগি রান্না করা যায় তাহলে কিন্তু গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। এখানে বাজার থেকে কেটে বেছে নিয়ে এসেছি 1 কেজি 250 গ্রামের মতো। তো খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্প পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিলাম। আর আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটার পেস্ট হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম। 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর 1 চামচের মতো ঝাল লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি আগে থেকে 7 পিসের মতো আলু মাঝারি সাইজের, সেটাকে দুটো ভাগ করে আমি লবণ আর হলুদ দিয়ে সরিষার তেলেতে ভেজে রেখেছিলাম। সেই মুহূর্তে আমি স্কিপ হয়ে গেছে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে মাংসগুলো। এখানে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবারে আলুগুলো ওই মাংসের সাথে আরও কিছুক্ষণের জন্য হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু 10 মিনিটের মতো রাখলেই যথেষ্ট। আর এইভাবে বানিয়ে রান্নাটা করে দেখবেন, অসাধারণ লাগে বন্ধুরা। 30 মিনিট পর ফিরে এলাম। আরও কিছুক্ষণের জন্য হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো মাখিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাতে চলে যাই। তো এবার আমি আলুগুলো একটা সাইডে করলাম, কারণ কক মুরগি সবাই তো জানেন ভীষণ সিদ্ধ হতে খুব সময় লাগে। আর এবারে চলো রান্নাতেই চলে যাই। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে তারপরে 3 টুকরো ডালচিনি দিয়ে দিলাম। আর লবঙ্গ দিয়ে দিলাম 5 থেকে 6 টুকরো। আর 3টে এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। গরম মশলাগুলো কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপর এখানে আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম 5টা পেঁয়াজ, মিডিয়াম সাইজে সেই 5টা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলের সঙ্গে খুব ভালোভাবে পেঁয়াজটা লাল করে নিচ্ছি। আর আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে। আর যে মাংসের ম্যারিনেটটা করে রেখেছিলাম সেই মাংসের ম্যারিনেটটা এখানে মাংসগুলো দিয়ে দিলাম। আর এই কক মুরগি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। তো আমার এটা রান্না করতে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লেগেছিল। তো এখানে পেঁয়াজের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে, এখানে এখন কোনো জল অ্যাড করা যাবে না, এই মুহূর্তে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। তো এখানে আমি 10 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচেতে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবে যদি রান্নাটা করা যায় কক মুরগি কিন্তু খেতে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি যেহেতু আদা রসুন বাটা আগেতে মাখিয়ে রেখেছিলাম হাফ টিস্পুনের মতো, আর এখানে আরও কিছুটা আমি ওই চা চামচের 1.5 চা চামচের মতো এখানে আমি আরও আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। আমি কিন্তু 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। ততক্ষণে কিন্তু কোনো এখানে জল অ্যাড করিনি। আর এখানে যে বাটা মশলাটা হচ্ছে জিরে, গোলমরিচ আর ধনিয়া 3টে শিলনোড়াতে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা এখানে 2 চামচের মতো 2 চা চামচের মতো এখানে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে পারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য। এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। যেহেতু ঝাল লঙ্কা গুঁড়া আমি ফার্স্টে 1 চামচের মতো দিয়েছিলাম, আর এখন আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়া একটু কালারটা ঠিক আনার জন্যে। তো দেওয়ার পরে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। একদম এখনও কিন্তু কোনো জলই অ্যাড করিনি। এবার আমি গরম জল এখানে ব্যবহার করছি। আপনারা কিন্তু ভুল করেও ঠান্ডা জল ব্যবহার করবেন না। এই গরম জল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর মাংসে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি 10 মিনিটের জন্য। তার মাঝখানে কিন্তু আমি নেড়েছিলাম, সেটা অতক্ষণ তো ভিডিও করলে কারো তো দেখার সম্ভব নয়, ওই স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি 10 মিনিট পর ফিরে আসার পরে আমি এখানে আগে থেকে টমেটো একটা পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে টমেটোটাকে একদম ভাজা করে নিতে হবে মাংসের সঙ্গে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি আরও কিছুটা গরম জল অ্যাড করেছি। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এবারে ঢাকনা চাপা দিয়ে আরও আমি আধা ঘন্টার জন্য একদম মিডিয়াম টু লোতে আমি রান্নাটা করে নিচ্ছি। মাঝখানেতে আমি নেড়েও দিয়েছি বন্ধুরা, যাতে তলাতে না ধরে যায়। তো এখানে 30 মিনিটের পর বন্ধুরা আমি এখানে আলুগুলো
দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মাংসের সাথে আলুটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার কষানো হয়ে গেছে আলুটা দেওয়ার পরে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আর এই কক মুরগিটা কিন্তু ভীষণই শক্ত। আপনারা এই কক মুরগিটা কী নামে পরিচিত সেটা কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 40 মিনিট একদম লোতে দিয়ে এটাকে রান্নাটা করে নিচ্ছি। এবার কিছুটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে একদম 40 মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি, একদম লোতে দিয়ে। তো 40 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। তো এই মুহূর্তে আমি আর কোনো গরম মশলা অ্যাড করিনি। আপনারা চাইলে কিন্তু সবার শেষে গরম মশলা অ্যাড করতে পারেন, আমি ওটাকে স্কিপ করেছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।